বাপ বাপ, ওই একটা কচ্ছপ এসেছে জীবিত, এই কচ্ছপটাকে আমরা ফেলে দেবো। এখানে একটা জায়ান্ট ট্রাভেল এসেছে। এটা কি ওর আসতে বলেন। যাই হোক, জীবিত কচ্ছপটাকে ছেড়ে দিতে পেরে খুবই ভালো লাগতেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শহীদ সরকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা বাজে। এই 4টা বাজে আমরা এখন বিকেলের ট্রল সমুদ্র থেকে উঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, তো এই ট্রলে কি কি মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সমুদ্রের ব্যাপারে। তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লাস। তো দর্শক, আমরা এখন যেই জায়গাটায় ফিশিং করতেছি এই অংশটার নাম হচ্ছে ইস্ট অফ সোয়াসপ। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমানায় যতটুকু সীমানা রয়েছে তার ভিতরে 6টা বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র রয়েছে, যেগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড। এই ফিশিং গ্রাউন্ডগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এই ইস্ট অফ সোয়াসপ। তো আমরা এখানে ফিশিং করতেছি। এই জায়গায় পানির গভীরতা প্রায় 70 মিটারের কাছাকাছি, অনেক গভীরতা। আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পানিটা নীল, কারণ যে জায়গায় পানির গভীরতা বেশি সেই জায়গায় পানির কালারটা একদম নীল বর্ণ থাকে। তো আমরা এখন সেখান থেকে জাল তুলতেছি। আমি বলছিলাম যে এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা বাজে। এই যে দেখুন। তো ভিউয়ার্স, আমরা এখন জাল তুলতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন অকি টকি হাতে।